উত্তর মালদা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হলো মালদার গাজলে। গাজলের কদুবাড়ি মোড় এলাকা থেকে শুরু হয় মিছিল, শহর পরিক্রমা করে বামনগোলা মোড়ে এসে শেষ হয় র্যালিটি। উপস্থিত ছিলেন প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু, মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায় সহ অন্যান্য নেতৃত্ব। কয়েকশো কর্মী সমর্থক এদিনের এই কর্মসূচিতে পা মেলান। মন্দির নির্মাণের জন্য নয়, উন্নয়নের নিরিখে হবে লোকসভা নির্বাচন। সার্বিক উন্নয়ন দেখেই মানুষ তার প্রার্থী বাছাই করবে। দলীয় জনসভায় এসে এমনটাই অভিমত প্রকাশ করলেন সাংসদ পদপ্রার্থী তথা অভিনেতা দেব। শনিবার দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে সভা করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। এদিন মালদার মোথাবাড়ির পিডব্লিউডি ময়দানে জনসভায় অংশ নেন তিনি। দেব ছাড়া উপস্থিত ছিলেন প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি সহ অন্যান্যরা। এদিনের সভা থেকে হিন্দু মুসলিম বিভাজন নীতির বিরোধিতায় সরব হন তিনি। 7ই মে নির্বাচন। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তে প্রচারে সামিল হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এবারে মালদার রতুয়ায় প্রচারে সামিল হলেন মালদা উত্তরের বাম সমর্থিত কংগ্রেস জোট প্রার্থী মোস্তাক আলম। শনিবার প্রচার পর্বে বেরিয়ে মালদার রতুয়া 2 নম্বর ব্লকের মাদিয়াঘাট এলাকা, আড়াইডাঙ্গা, পরানপুর, সম্বলপুর এবং পীরগঞ্জ এলাকায় যান কংগ্রেস প্রার্থী। সেখানে জনসংযোগের পাশাপাশি কথা বলেন সাধারণ মানুষের সাথেও। এলাকাবাসীরা তুলে ধরেন একাধিক সমস্যার কথা। ফের বাগডোগরার সংরক্ষিত বনাঞ্চলে অগ্নিকাণ্ড, হাতির করিডোরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। বর্তমানে এখানে প্রায় 40টি হাতি রয়েছে ওই এলাকায়। বন দপ্তর সূত্রে খবর, ওই এলাকা হাতির আস্তানা এবং ওই বনাঞ্চলের রাস্তা ধরেই হাতির করিডোর। হাতি পারাপারের এই রাস্তায় অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্বাভাবিক কারণেই। দাড়িভিট কাণ্ডে এবারে এফআইআর দায়ের করল এনআইএ। আদালতের কাছে তারা আবেদন জানিয়েছে দাড়িভিটে 2 ছাত্র মৃত্যুর ঘটনার তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি যেন তাদের হাতে তুলে দেওয়া হয় রাজ্য পুলিশের তরফে। এই ঘটনাকে ধামাচাপা দিতে রাজ্য সরকার নানান প্রচেষ্টা চালিয়ে আসছে বলে সরব হয়েছে মৃত 2 ছাত্রের পরিজনেরা। এমনকি রাজ্য সরকার ইচ্ছে করেই তদন্তে অসহযোগিতা করছে বলে অভিযোগ জানিয়েছেন পরিবারের সদস্যরা। যদিও দেরিতে হলেও ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী তারা। কালবৈশাখীর সতর্কতার মধ্যেই রাজ্যে হতে চলেছে 3য় দফার লোকসভা ভোট। 7ই মে মালদা এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং কালবৈশাখীর সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। 6 এবং 7ই মে রাজ্যের উপকূলে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ওই দুদিন সমুদ্র উত্তাল থাকবে, বাড়বে ঢেউয়ের উচ্চতা। মৎস্যজীবীদের এই দুদিন সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। 6ই মে কালবৈশাখীর আগাম অ্যালার্ট জারি করা হয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে নদিয়া এবং 2 চব্বিশ পরগনা জেলাতেও। উত্তর মালদা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হলো গাজলে। গাজলের কদুবাড়ি মোড় এলাকা থেকে শুরু হয় মিছিল, শহর পরিক্রমা করে বামনগোলা মোড়ে এসে র্যালিটি শেষ হয়। উপস্থিত ছিলেন প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু, মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায় সহ অন্যান্য নেতৃত্ব। কয়েকশো কর্মী সমর্থক এদিনের এই কর্মসূচিতে পা মেলান। ইটাহারের নবনিযুক্ত ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যেন্দু সরকারকে সংবর্ধনা জানালো তৃণমূল কংগ্রেস পরিচালিত ইটাহার পঞ্চায়েত সমিতি। শনিবার সন্ধ্যায় ইটাহার পঞ্চায়েত সমিতির সভাকক্ষে পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, সহ সভাপতি মজিবুর রহমান সহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যেন্দু সরকারকে ফুলের তোড়া সহ উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। গৃহকর্তার অনুপস্থিতিতে তার স্ত্রী এবং মেয়েকে মারধর করে লক্ষাধিক টাকা ও গয়না নিয়ে চম্পট দিল সশস্ত্র ডাকাত দল। ডাকাতির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে ডালখোলা থানার বাভনিয়া গ্রামের বাসিন্দারা। নগদ প্রায় 2.5 লক্ষ টাকা সহ বেশ কিছু সোনা এবং রূপোর গয়না নিয়ে চম্পট দেয় ডাকাত দলের সদস্যরা। গোটা ঘটনায় আতঙ্কিত তারা, এমনকি ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন ডালখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান নৌসাদ আলম।